আবু সাইদের যেই হত্যা মামলায় যে গ্রেপ্তারকৃত যে এএসআই আমির আলী এবং যে কনস্টেবল সুজন, তাদের পক্ষে কিন্তু কোনো আইনজীবী ছিল না। এটি নিশ্চিত করেছেন যে পিবিআইয়ের যে পুলিশ সুপার এবং যিনি এই মামলা তদন্ত কর্মকর্তা জনাব এবিএম জাকির হোসেন। এবং এই মামলায় যেটি আদেশ হয়েছে সেটি এবিএম জাকির হোসেন যেটি আমাদেরকে বলেছেন যে তিনি 5 দিনের রিমান্ড চেয়েছিলেন, 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আমি একটু আদালতে আসলে কি হলো পুরো বিষয়টি নিয়ে এই মামলার যিনি প্যানেল আইনজীবী জনাব রকুনুজ্জামানের কাছে শুনতে চাই, আসলে আদালতে কি হলো। আমরা যে শুরু থেকেই আজকে যখন আদালতে তাদেরকে বিশেষ করে প্রথম এবং দ্বিতীয় নম্বর আসামি আমির আলী এবং শ্রী সুজন চন্দ্র রায় তাদেরকে গ্রেপ্তার করে রিমান্ড চায়। রিমান্ডে 5 দিনের রিমান্ড চাওয়ার পর প্রেক্ষিতে বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য, উভয় পক্ষের বক্তব্য শুনে এখানে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এইখানে যে পুলিশ কনস্টেবল এবং যে আসামি সৈয়দ আমির আলী, ওনারা অনেকটাই স্বীকারোক্তিমূলক জবানবন্দির মতো করেই পুরো ঘটনার সত্যতা স্বীকার করেন যে এখানে শুধু তারা নয়, এখানে যে ঊর্ধ্বতন কর্মকর্তা পুলিশ কর্মকর্তারা ছিলেন তাদের পরিকল্পনা, নির্দেশ এবং ফায়ারিংয়ের কিছুক্ষণ আগ মুহূর্তেও তাদের নির্দেশে তারা এই কর্মকাণ্ডটি, জঘন্য যে নৃশংস কর্মকাণ্ডটি আবু সাইদকে গুলি করার কাজটি তারা সম্পন্ন করে। তারা পুলিশ কর্মকর্তাদের নাম উল্লেখ করেছেন যে এসি ইমরান, আবু মারুফ সহ এখানে যারা দায়িত্বপ্রাপ্ত প্রত্যেকটা মহানগর পুলিশের কর্মকর্তারা এবং অন্য অভিযুক্ত আমরা যারা 17 জনকে আসামি করেছি, ওখানে যে পুলিশ কর্মকর্তারা ছিলেন প্রত্যেকে পরিকল্পনা করেছেন। আমরা প্যানেল আইনজীবীরা এখানে যেটা বলছি যে প্ল্যান মার্ডার যেটা ছিল এটা সাইদের, সেইটা কিন্তু প্রমাণিত হয় যে তারা পূর্বেও সেটা পরিকল্পনা করেছে যে আজকে আন্দোলন দমাতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নির্বিচারে গুলি করবে এবং তারই প্রেক্ষিতে আবু সাইদের বুকে ঝাঁঝরা করে দিল যে সেটা পরিকল্পনা মাফিক এই কাজটা তারা করেছে, এই নৃশংস কাজটা তারা ঘটিয়েছে। আমরা বিজ্ঞ আদালতের কাছে বলেছি যে এইটা অবিলম্বে শুধুমাত্র 2 জন নয়, এরা তো নির্দেশ পালনকর্তা, সরাসরি যারা গুলি করেছিল এদের সাথে যারা সিদ্ধান্ত গ্রহণকারী, বাস্তবায়নকারী, পরিকল্পনাকারী এবং প্রত্যেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ছাত্রলীগের যারা প্রত্যেকেই অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচার সম্পন্ন করে এদেরকে বিচারের মুখোমুখি করা। আপনি শুনছিলেন যে এই মামলাটি 18 আগস্ট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে করা হয়েছিল। আদালতের আদেশে এটি 19 তারিখ তাজহাট থানায় এটি রেকর্ড করা হয় এবং মামলা নাম্বার 3, এবং সেখানে 17 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা 130 থেকে 35 জনকে আসামি করা হয়েছিল। পিবিআইয়ের যিনি পুলিশ সুপার তিনি যেটি জানিয়েছেন যে এসআই আমির আলীর বাড়ি পঞ্চগড়ে এবং সুজন চন্দ্র রায়ের বাড়ি দিনাজপুরে, এবং এটি তারা এখান থেকে তারা আসামিদেরকে নিয়ে গেছেন এবং তারা জিজ্ঞাসাবাদ করবেন। তিনি যেটি বলছেন যে আজকে প্রাথমিকভাবে তারা তোলা হয়েছিল এবং রিমান্ডে আর কি পাওয়া যাবে অথবা পাওয়া যাবে না সেটি তারা পরে বলবেন। আরেকটি বিষয়, কঠোর নিরাপত্তার মাধ্যমে নিয়ে আসার কারণ সম্পর্কে পিবিআইয়ের যে পুলিশ সুপার তিনি যেটি বলেছেন যে সঙ্গত কারণেই যেহেতু ক্ষুব্ধ ছিলেন তার উপর অন্যান্য যারা আছেন, যারা সমন্বয়ক সহ অন্যরা, সেখানে তাদেরকে কঠোর নিরাপত্তার মাধ্যমে সকালের দিকে আনা হয়েছিল এবং কঠোর নিরাপত্তার মাধ্যমেই নিয়ে যাওয়া হয়েছিল।